কে বলছেন? শীতল। শীতল। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই সিরিয়ালের নতুন এবং ধামাকাদার আপডেটে। আজকের পর্বটি রীতিমতো ইতিহাস তৈরি করতে চলেছে। চারিদিকে রঙের উৎসব, লাল নীল আবিরের রাঙা চারপাশ, কিন্তু এই রঙের আড়ালেই যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদ, তা কে জানত? তটিনী আর শিবপ্রসাদের জীবনে আসতে চলেছে এক প্রলয়ঙ্করী ঝড়। দোলের দিন আনন্দে মেতে ওঠা মানুষের ভিড়ে আচমকাই বেরিয়ে এলো আসল ঘাতক। কপালে তাক করা হলো বন্দুক, আর টার্গেট স্বয়ং তটিনীর বোন নন্দিনী মুখার্জি। অন্যদিকে স্পেশাল ব্রাঞ্চের তুখোর অফিসার বলরাম যখন ভাবছে সে সব ষড়যন্ত্র রুখে দিয়েছে, ঠিক তখনই বেজে উঠল ফোন। ওপাশে কে? খলনায়িকা শীতল। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বে এমন এক বুক কাঁপানো টুইস্ট আসতে চলেছে যা আপনাদের কল্পনারও বাইরে। লাট্টুকে কি সত্যিই বাঁচানো যাবে, নাকি শীতল আর বিজিত লাহেরির পাতা ফাঁদে পা দিয়ে সব শেষ হয়ে যাবে? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের বিশ্লেষণ আপনার রাতের ঘুম কেড়ে নেবে। আপনারা দেখেছেন স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলরাম তার দপ্তরে বসে রীতিমতো ঘাম ঝরাচ্ছেন, কারণ তিনি জানতে পেরেছেন দোলের পরের দিনই কোর্টে ওঠার আগে এক মারাত্মক ঘটনা ঘটতে চলেছে। খলনায়ক বিজিত লাহিরের নির্দেশে সৌনভ লাট্টুকে হাসপাতাল থেকে সরিয়ে ফেলার এক নিখুঁত ছক কষেছে, আর এর পেছনে লেনদেন হয়েছে পাক্কা ৫ কোটি টাকার। এদিকে আমাদের নায়ক শিবপ্রসাদ আর নায়িকা তটিনীর বাড়িতে দেখুন কেমন একটা অদ্ভুত গুমোট পরিবেশ। সবাই একসাথে বসে পাত পেড়ে খাচ্ছে ঠিকই, কিন্তু আড়ালে এক অজানা ভয় কাজ করছে। ভেতরে ভেতরে সবাই জানে বাইরে এক ভয়ঙ্কর মৃত্যু তাদের জন্য অপেক্ষা করে আছে। এরপর আসে সেই বুক হিম করা দোলের দৃশ্য। আবিরের রঙে চারদিক রঙিন। শিবপ্রসাদ, তটিনী, নন্দিনী সবাই হাসছে নাচছে, কিন্তু এই রঙের আড়ালে যে ঘাতকেরা লুকিয়ে আছে তা কে জানত? হঠাৎ করেই আবির মাখা এক অচেনা মুখ এগিয়ে আসে তটিনীর বোন নন্দিনীর দিকে। জল রঙের বন্দুকের বদলে হাতে উঠে আসে আসল বন্দুক। সোজা তাক করা হয় নন্দিনীর কপালে। শিবপ্রসাদ আর বলরাম কি পারবে এই চরম মুহূর্ত থেকে নন্দিনীকে বাঁচাতে? কিন্তু আসল চমক তো এখনও বাকি। এপিসোডের শেষে বলরাম যখন ভাবছে পরিস্থিতি তার কন্ট্রোলে, ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে অচেনা নম্বর। ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে আসে সেই চেনা ভয়ঙ্কর খলনায়িকা শীতলের কণ্ঠস্বর। শীতল এমন কি বলল যাতে অফিসার বলরামের পায়ের তলা থেকে মাটি সরে গেল? এই একটি ফোন কল পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আগামী পর্বে আমরা দেখতে পাব এক ধুমধুমার কুরুক্ষেত্র। শীতলের ফোন কলের পর বলরাম আর শিবপ্রসাদ বুঝতে পারবে যে তাদের দলের মধ্যেই হয়তো বিজিত লাহিরির কোনো মীর জাফর লুকিয়ে আছে। লাট্টুকে হাসপাতাল থেকে সরানোর সময় মাঝ রাস্তায় বড়সড় হামলা হতে পারে। অন্যদিকে দোলের দিন নন্দিনীকে টার্গেট করা সেই ঘাতককে কি শিবপ্রসাদ হাতে নাতে ধরতে পারবে, নাকি শীতল আর বিজিত তাদের নতুন কোনো জাদু বলে শিবপ্রসাদকে এক ধাপ পেছনে ফেলে দেবে? আগামী পর্ব হতে চলেছে অ্যাকশন আর সাসপেন্সে ভরপুর। দোলের দিন নন্দিনীকে মারার জন্য ওই ঘাতককে কে পাঠিয়েছে? সৌরভ নাকি স্বয়ং শীতল? তটিনী আর শিবপ্রসাদ মিলে কিভাবে এই চরম বিপদের মোকাবিলা করবে বলে আপনার মনে হয়?